রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, এই আলোচনায় আসলে কারা কারা উপস্থিত হয়েছেন, এর মধ্যে কি জানতে পেরেছেন? প্রধান উপদেষ্টা এসছেন, আসার পর আসলে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষে ডক্টর আলী রিয়াজ সহ বাকি কমিশনের প্রধানরা রয়েছেন। বিএনপির পক্ষ থেকে 2 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যোগ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জুলাই বিপ্লবে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতারাও এসছেন, এনসিপির নেতারাও এসছেন। যেটা আসলে আজকে তারা বসেছেন, গত 26 মে যখন সংসদ ভবনের এলডি হলে প্রথম দফার যে বৈঠক হয়েছিল, সেখান থেকে জানানো হয়েছিল যে যেসব বিষয়ে ঐক্যমত হয়নি বা একমত হয়নি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির ডিফারেন্সটা বেশি ছিল, সে বিষয়গুলো দ্বিতীয় দফার বৈঠক করে সেগুলোর ব্যাপারে তারা ঐক্যমত করার চেষ্টা করবেন। আর আজকে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জেনেছি। এখনো পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলগুলো রয়েছেন। তারা বের হয়ে কথা বলবেন যে আজকের বৈঠকের অগ্রগতিকে। আপনি জানেন 15 ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল এবং বেশ কয়েক দফায় তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং রাষ্ট্র পরিচালনার যে মূল বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে তারা ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবগুলো নিয়েই একাধিক আলোচনা হয়েছে। বিভিন্ন দল বিভিন্ন দলের কথা বলেছেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ, বিচার বিভাগ সংস্কার এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং অনেকগুলো বিষয় রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি, সেই বিষয়গুলো নিয়ে, যেমন সংসদ সদস্য কত মেয়াদে থাকবেন বা বিচারক প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী একাধিকবার থাকতে পারবেন কিনা, বিএনপি কিন্তু এটাতে ভেটো দিয়েছে। বিএনপি বলেছে 2 মেয়াদের পরেও প্রধানমন্ত্রী আরো মেয়াদে হতে পারবেন, এরকম অপশন থাকা উচিত। এরকম অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানিয়েছে, ঐকমত্য কমিশন তাদের মতামত জানিয়েছে, কিন্তু কোনো একটা চূড়ান্ত পর্যায়ে আসলে এখন আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। জানার পারভিন জানাচ্ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।